টেক্সট হাইলাইট অ্যানিমেশন, সিনেমাটিক টেক্সট ইন্ট্রো, ব্যাকগ্রাউন্ড টেক্সট রিভিল অ্যানিমেশন এবং আরও অনেক কিছু। আর আমি এই অ্যানিমেশনগুলো বানাতে ইউজ করছি ক্যাপকাট। চাইলে তুমি যে কোনো এডিটিং সফটওয়্যারেও এগুলো করতে পারো। আজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমার এডিটিং লেভেল অনেক ইমপ্রুভ হয়ে যাবে। আর যদি তুমি এডিটিং করো বা না করো, তাও এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ এর থেকে অনেক কিছু নতুন জিনিস তুমি শিখতে পারবে। আর মাঝে মাঝে আমি এমন কিছু টিপস শেয়ার করবো যা তোমার এডিটিংকে আরও প্রফেশনাল করে দেবে। লেটস বিগিন। টেক্সট হাইলাইট অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা বানানোর জন্য প্রথমে চলে আসবো পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাবে চলে আসার পরে প্রথমে উপরে 3টে ডটে ক্লিক করব, তারপরে যাবো ইমেজ সাইজ। এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারটা সিলেক্ট করে নেব এন্ড ওকে করে দেবো। দেন এখান থেকে একটা নিউ টেক্সট নিয়ে নেব। নিউ টেক্সটের উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে তুমি যেটা লিখতে চাও লিখতে পারো। এরপরে বাঁদিকের কর্নারে চেপে ধরে এটাকে একটু বড় করে নেব। দেন ফন্টে গিয়ে একটা ফন্ট সিলেক্ট করে নেব। তুমি চাইলে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারো। এরপরে নিচে 3 নম্বর অপশানে গিয়ে ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে উপরে সেভ অপশান থেকে এটাকে আল্ট্রাতে সেভ করে নেব। এরপর ক্যাপকাট ওপেন করে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। দেন এরপরে এখান থেকে ওভারলেতে চলে যাব। যাওয়ার পরে যে লেখাটা আমরা পিক্সেল ল্যাব থেকে এক্সপোর্ট করেছি সেই লেখাটাকে নিয়ে ইম্পোর্ট করে নেব। দেন এর সাইজটা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নেব। টাইমলাইনে ক্লিক করে তারপরে এই লেখাটাকে সিলেক্ট করে একদম সামনে চলে আসবো। আসার পরে এখান থেকে চলে যাব মাস্কে যাওয়ার পরে সেকেন্ড যে অপশনটা মিরর, এই মিরর মাস্কটা সিলেক্ট করে নেব। তারপরে 2 আঙুলের সাহায্যে এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পরে এই যে সাদা অ্যারোটা আছে, এই সাদা অ্যারোটা হালকা করে বাড়িয়ে নেব। দেন এটাকে ঠিকঠাক পজিশন মতো বসিয়ে নেব যাতে লেখাগুলো ভিজিবল না হয়। দেন এখানে একটা কিফ্রেম দেবো। তারপরে 3 সেকেন্ডে চলে যাব। এখানে গিয়ে ওই বারটাকে ধরে একদম নিচে করে নামিয়ে দেবো। তাহলে দেখবেন অটোমেটিক এখানে একটা কিফ্রেম পড়ে গেছে। ডান, টেক্সট হাইলাইট অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। সিনেমাটিক টেক্সট ইন্ট্রো। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য ক্যাপকাটে চলে আসবো। নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। এরপর একটা টেক্সট আমি এখানে লিখে নেব। আমি লিখছি এনজয়। এখানে ফন্টে গিয়ে একটা ফন্ট অ্যাড করে নেব। তোমার যে ফন্ট ভালো লাগে সেই ফন্ট তুমি অ্যাড করতে পারো। আর এটাকে জুম করে ঠিকঠাক স্ক্রিনের এতদূর পর্যন্ত নিয়ে আসবো। আর এই টাইম লাইনটা বাড়িয়ে নেব। দেন অ্যানিমেশনে চলে যাব। তারপরে অ্যানিমেশনে যাওয়ার পরে যে স্কুইজ নামে অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশনটা দিয়ে দেবো। আর এর ডিউরেশনটা বাড়িয়ে আমি 2 সেকেন্ড করে দেবো। এরপর টেক্সটে সিলেক্ট থাকা অবস্থায় যেখানে দেখবেন এই অ্যারোটা শেষ হয়েছে সেখানে একটা কিফ্রেম দিয়ে দেবো। দেওয়ার পরে এই লেখার একদম লাস্টে চলে যাব। যাওয়ার পর 2 আঙুলের মাধ্যমে যে লেখাটা আমরা লিখেছি সেই লেখাটাকে জুম করে নেব। এতটা জুম করে নেব যাতে এটা ক্যানভাসে একদম ফিট হয়ে যায়। আর দেখবেন এখানে অটোমেটিক্যালি একটা কিফ্রেম পড়ে গেছে। এরপর গ্রাফ অপশানে যাব। আর এখান থেকে ইজি ইন যে গ্রাফটা আছে এই গ্রাফটা সিলেক্ট করে নেব। দেন এটা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তুমি চাইলে যে কোনো ভিডিও এখান থেকে সিলেক্ট করতে পারো। এরপরে চলে যাবো ওভারলেতে যাওয়ার পরে যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছি সেই ভিডিওটা এখানে নিয়ে নেব। নেওয়ার পরে এই ভিডিওটা ফুল স্ক্রিন করে নেব। এরপর চলে যাবো স্প্লাইস অপশানে। দেন এখান থেকে ডার্কেন বলে যে স্প্লাইসটা আছে ওটা অ্যাপ্লাই করে নেব। তাহলে এই ভিডিওটা তৈরি হয়ে যাবে। আর এটাকে এক্সপোর্ট করে নেব। ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড টেক্সট অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য ক্যাপকাটে চলে আসবো। আসার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। করার পরে যে ভিডিওটাতে টেক্সট শো করতে চাই সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নেব। এখান থেকে চলে যাবো টেক্সট অপশানে। টেক্সটে যাওয়ার পর এখান থেকে অ্যাড টেক্সট করে নেব। আর তুমি চাইলে যা টেক্সট লিখবে সেটা এখানে লিখতে পারো। আর তোমার মনের মতো কালার ফন্ট অ্যাড করে নিতে পারো। আমি এখানে একটা কালার ফন্ট অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পরে টেক্সটটাকে 1 সেকেন্ড ছেড়ে আমি কপি করে দেবো। আর এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার পরে কোনো ব্যাক করবো না। তারপরে এই টেক্সটটা ক্লিক করে ডিলিট করে দেবো। দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করে যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছি সেই ভিডিওটা অ্যাড করে নেব। তারপর প্রথম যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে ক্লিক করে নিয়ে আমরা এখান থেকে ওভারলে করে দেব। এটা করার পরে দেখবেন যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছি সেটা আমাদের মেন টাইমলাইনে চলে এসেছে। এরপর আমরা এই ওভারলে ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে চলে যাব রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে অটো রিমুভে ক্লিক করে দেব। দেওয়ার পরেই আপনার ভিডিও রেডি হয়ে যাবে। অ্যাডভান্স টেক্সট রিভিল অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য তোমাকে ভিডিওটা ভালো করে দেখে নিতে হবে যে ভিডিওর ক্যারেক্টার কোন দিক থেকে কোন দিকে প্রপার ভাবে যাচ্ছে। আর অ্যাঙ্গেলটা তোমাকে মনে রাখতে হবে। যেমন আমার এখানে ক্যারেক্টার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, তাহলে আমি নাম্বারটা মাথায় রাখবো। তারপরে চলে আসবো পিক্সেল ল্যাব অ্যাপে। এখানে আসার পরে অ্যাড টেক্সটে ক্লিক করে এখান থেকে একটা টেক্সট অ্যাড করে নেব। এখান থেকে আমি একটা ফন্ট আর কালার আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর চলে যাবো 3D রোটেটে। এখানে যাওয়ার পরে ওয়াই অ্যাক্সেসটা 45 ডিগ্রি করে দেবো, কারণ আমরা ক্যারেক্টারকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেছি। দেন এখানে 3 নম্বর অপশানে ক্লিক করব। করার পরে ট্রান্সপারেন্টে ক্লিক করে আল্ট্রাতে সেভ করে নেব। দেন চলে যাবো ক্যাপকাট অ্যাপে। যাওয়ার পরে ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই ভিডিওটা কতদূর পর্যন্ত দরকার সেই পর্যন্ত স্প্লিট করে নেব। এরপর চলে যাবো ওভারলেতে। যাওয়ার পরে যে লেখাটা আমরা পিক্সেল ল্যাব থেকে নিয়েছি সেই লেখাটা এখানে ইম্পোর্ট করে নেব। নেওয়ার পরে এটাকে একটু ঠিকঠাকভাবে বসিয়ে নেব যাতে ক্যারেক্টারের সঙ্গে ম্যাচিং হয়। বসিয়ে নেওয়ার পরে লেখার একদম প্রথমে চলে আসবো। দেন লেখাটাকে সিলেক্ট করে চলে যাবো মাস্ক অপশানে। এখান থেকে যে প্রথমে হরাইজন্টাল মাস্ক আছে এটাকে সিলেক্ট করে নেব আর অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে চলে যাবো এখান থেকে রোটেট অপশানে। রোটেটে যাওয়ার পরে এখান থেকে অ্যাঙ্গেলটা -92 ডিগ্রিতে সেট করে নেব। নেওয়ার পরে চলে যাবো পজিশন অপশানে। তারপরে দেখবো কোথা থেকে ক্যারেক্টারটা রিভিল হচ্ছে। সেই অপশানে দাঁড়িয়ে একটা কিফ্রেম এখানে অ্যাড করে নেব। তারপরে এখানে কিছু ফ্রেম পর পর ক্যারেক্টারের সঙ্গে সঙ্গে টেক্সটে যাতে বের হয় সেই জন্য আমি এক্স অ্যাক্সেসটা বাড়িয়ে নেব।
আর যখন তুমি টাইম লাইনটা হালকা সরিয়ে এক্স অ্যাক্সেস বাড়াবে তখন অটোমেটিক্যালি এখানে কিফ্রেম অ্যাড হতে থাকবে। আর এটা আমি ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না পুরোপুরি টেক্সট রিভিল হয়ে যায়। তারপরে এটাকে ওকে করে দেবো আর ফাইনালি অ্যাডভান্স টেক্সট রিভিল অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। স্প্লিট স্ক্রিন অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য চলে আসবো পিক্সেল ল্যাব অ্যাপে। আসার পরে উপরে 3টে ডটে ক্লিক করে নেব। ইমেজ সাইজে চলে গিয়ে এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারটা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে একটা টেক্সট নিয়ে নেব। টেক্সটের উপরে ডবল ক্লিক করে আমি র্যান্ডমলি ভাবে একটা টেক্সট লিখে নেব। আমি এখান থেকে স্প্লিট স্ক্রিন এই লেখাটা লিখে নেব। লিখে নেওয়ার পরে আমি এখান থেকে ফ্রন্টে চলে যাব আর এখান থেকে একটা বোল্ড ফন্ট আমি অ্যাড করে নেব। তারপর এখান থেকে ওকে করে দেব আর এটাকে বাড়িয়ে পুরো স্ক্রিনে ফিল করে দেব। আর এই কালার অপশানে গিয়ে টেক্সটের কালারটা ব্ল্যাক করে নেব। তারপরে নিচে যে 3 নম্বর অপশানটা আছে এই অপশানে চলে যাব কালারে যাওয়ার পরে এই কালারটাকে আমি হোয়াইট করে নেব। আর এখান থেকে সেভ অপশানে গিয়ে আমি এখানে আলট্রা করে সেভ করে নেব। তারপর ক্যাপকাট ওপেন করে এখান থেকে যে ভিডিওটার উপরে এটাকে অ্যাপ্লাই করবে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। এখানে যাওয়ার পরে যেটুকু আমরা দেখাতে চাই সেটুকু রেখে আমরা স্প্লিট করে দেব। তারপর টাইম লাইনের একদম প্রথমে চলে আসবো। এখানে আসার পরে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে গিয়ে যে ফটোটা আমরা এক্সপোর্ট করেছি ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে বাড়িয়ে এটাকে পুরো স্ক্রিন করে দেব আর টাইম লাইনটাকে অ্যাডজাস্ট করে নেব। দেন স্প্লাইস অপশানে ক্লিক করব। তারপরে যে লাইটেন অপশানটা আছে ওই অপশানটায় ক্লিক করে নেব। তারপর এখান থেকে 1 সেকেন্ডে চলে যাব। তারপর লেখার যে টাইম লাইনটা আছে ওটাতে ক্লিক করে নেব। নেওয়ার পর এখান থেকে এই যে স্প্লিট অপশানটা আছে এই স্প্লিট অপশানে স্প্লিট করে নেব। তাহলে দেখবে যে লেখাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তারপর এখান থেকে চলে যাব মাস্ক অপশানে। যাওয়ার পরে 2 নম্বর যে মিরর মাস্কটা আছে ওই মাস্কটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর নিচে যে ইনভার্ট অপশানটা আছে ওই অপশানটাতে ক্লিক করে নেব। এরপরে অ্যাডজাস্ট অপশানে চলে যাব। এরপর স্ক্রিনে যে দুটো লাইন দেখা যাচ্ছে ওই দুটো লাইনকে 2 আঙুলের মাধ্যমে এতটা কাছাকাছি নিয়ে আসবো যাতে মনে হয় যে ওটা একটা লাইন। এরপর টাইম লাইনের শুরুতে একটা কিফ্রেম দিয়ে দেবো। দেন আমি এখান থেকে 2 সেকেন্ড এগিয়ে যাব। যাওয়ার পর আবার 2 আঙুলের মাধ্যমে ওই লাইনটাকে আবার বাড়াতে থাকবো। এতটা বাড়িয়ে নেব যতক্ষণ ওই লাইনটা স্ক্রিনে পুরোপুরিভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর দেখবে যে এখানে অটোমেটিক্যালি একটা কিফ্রেম এসে গেছে। দেন চলে যাবো এখান থেকে গ্রাফ অপশানে। যাওয়ার পর এখান থেকে কিউবিক আউট এই গ্রাফটা সিলেক্ট করে নেব আর ফাইনালি স্প্লিট স্ক্রিন অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে নেক্সট পার্ট দরকার কিনা। আমি ক্যাপকাটের উপর একটা অ্যাডভান্স এডিটিং নিয়ে আসতে চলেছি। আর তুমি যদি 3D এডিটিং শিখতে চাও অ্যালাইড মোশনে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।